ডেডলাইন শেষ, এবার আমরণ অনশন। অনশনে বসলেন 6 জুনিয়র ডাক্তার। অনশনে মেডিকেলের 3 চিকিৎসক, অনশনে এসএসকেএম ও এনআরএস এর 2 ডাক্তার, অনশনে কেপিসির 1 জুনিয়র ডাক্তার। স্বচ্ছতা বজায় অনশনের লাইভ স্ট্রিমিং ইতিমধ্যেই চলছে। ইতিমধ্যেই আমরণ অনশন এসএসকেএম এনআরএস এর 2 ডাক্তার সহ আরো বেশ কয়েকজন ডাক্তার, তারা এই অনশনে বসেছেন। অনশনে কেপিসির 1 জুনিয়র ডাক্তারও রয়েছেন। স্বচ্ছতা বজায় অনশনের লাইভ স্ট্রিমিং। কাজে ফিরলেও খাবারে না, তারা খাবার খাবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন। খাবার না খাবার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। কাজে ফিরলেও তারা খাবার খাবেন না। দাবি পূরণ না হলে ডাক্তারদেরই অনশন তা চলবে। আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব, যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। এই মুহূর্তে হয়তো আরজিকরের কেউ নেই যেটা মনে হতে পারে, কিন্তু বিভিন্ন কর্মসূচিগুলোকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা লড়ছে। এটাও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বাকি যা আজকে যে কলেজ কাউন্সিলিং এর যে লড়াই, সেটা আরজিকর আরডি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যৌথ লড়াই, তাহলে সেটাও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাহলে আলাদার কোনো প্রশ্ন নেই, ঐক্যবদ্ধ জায়গা এবং ঐক্যবদ্ধভাবে আমাদের যে দাবি আমরা করেছিলাম সেই দাবি ছিনিয়ে নিয়ে আসি। স্বাস্থ্য ভবনের এই আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় ট্রোল। এবার স্বচ্ছতা বজায় রাখতে লাইভ স্ট্রিমিং, জুনিয়র ডাক্তারদের অনশনের লাইভ স্ট্রিমিং। অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এটি আমরা জনসমক্ষে তুলে ধরবো।